গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলের নতুন আর একটা ভিডিওয় তোমাদের সবার স্বাগত। আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম আমাদের লাভ স্টোরিটা কিভাবে শুরু হয়েছিল। এই ভিডিওতে তোমাদেরকে বলবো আমাদের এই লাভ স্টোরি থেকে বিয়েটা কিভাবে হলো। আগের ভিডিওতে তোমাদেরকে তো বলেইছিলাম আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাবটা আমার জামাইবাবুই রেখেছিল, ওদিকে তাদের বাড়িতে বিয়ের প্রস্তাবটা ঠাম্মা রেখেছিল। এইভাবে দুই বাড়িতে বিয়ের প্রস্তাব তোলা হয়। তারপর ওদের বাড়ি থেকে লোক আসে, আমাদের বাড়ি থেকে লোক যায়, এইভাবে দুই বাড়ির লোকজনের পরিচয় হয়। তখন থেকেই আমাদের বিয়েটা ঠিক হয়ে থাকে। তার প্রায় 1-1.5 বছর পর আমাদের রেজিস্ট্রি হয়, আর রেজিস্ট্রির প্রায় 1.5 বছর পর আমাদের বিয়ে হলো। আর এই বিয়েটাও না খুব তাড়াতাড়ি হলো, প্রায় 1 মাসের মধ্যেই ডেট ঠিক হলো। সেই 1 মাসের মধ্যেই আমাদের বিয়েটা হলো। এখন তোমাদেরকে আমি বলি আমাদের কি কি পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। তো প্রথম কথা, তোমরা সবাই জানো যে হুট করে বিয়ের ডেট ঠিক হলো আর 1 মাসের মধ্যে বিয়ে দেওয়া চারটেখানি কথা নয়। একটা মেয়ের বাবা মেয়ের বিয়ে দিতে কীরকম খরচ হয়, কীরকম অসুবিধা হয়, কীরকম পরিস্থিতির সম্মুখীন হয় তোমরা তো সবাই জানো। শুধু মেয়ের বাড়ি নয়, ছেলের বাড়িরও কীরকম পরিস্থিতি হয় তোমরা সবাই জানো। ওই হিসেব মতো নিজে চোখে পরিস্থিতিটা দেখেছি জন্য নিজে বুঝেছি যে একটা মেয়ের বিয়ে দেওয়া মানে কি জ্বালা, কি পরিস্থিতির সম্মুখীন হতে হয়। যেই দিন থেকে বিয়ের ডেট ঠিক হয়েছে সেই দিন থেকে বিয়ে অবধি আমার যে মনের কি পরিস্থিতি ছিল, যাদের কম সময়ে বিয়ে হয়েছে তারা সবাই জানে। চলুন আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বাকিটা তোমাদের অন্য ভিডিওতে শোনাবো।